আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সেই পিএন কিচেনে আপনাদের জন্য আমসোল। তো বাঙালিরা আমসোল খেতে খুবই ভালোবাসে, তো তার জন্য আজকের আমি নতুন ধরনের আইটেম করে দেখাবো আমসোল টক ঝাল। তো চলুন পিএন কিচেনে আরও একবার আমসোল করে দেখা যাক। বন্ধুরা, আজকের আমি একটা বাজার থেকে 700 ওজনের একটা শোল মাছ নিয়ে চলে এসেছি। তো মাছটাকে আমি সুন্দর করে কেটে নেব। তো মাছটাকে আমি রাউন্ড পিস করে কেটে নেব। দেখুন মাছটা একদম জ্যান্ত মাছ। মাছটাতে আমি হলুদ মাখিয়ে নিয়েছি, আম নিয়েছি, প্রয়োজনে কড়াই আমি তেল দিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। তো চলুন মাছগুলোকে আমি ভেজে নিই। মাছগুলোকে আমি একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে নাবিয়ে একটি প্লেটের মধ্যে করে রেখে দেব। মাছটা আমার খুব সুন্দরই ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ সরষের তেল অ্যাড করেছি। তেলটা আমার একটু গরম হতে সময় দেব। এবার আমি এর মধ্যে অ্যাড করব 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা 4টে দিয়ে আমি ভালো করে এটাকে একটু নাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করব কেটে রাখা আমগুলো। আম এবং মশলাগুলোকে আমি সুন্দর করে একটু ভেজে নেব। নিয়ে আমি সেদ্ধর জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ এবং পরিমাণ মতন আমি লবণ দেব। লবণ এবং হলুদ দিয়ে আরও কিছুটা সময় আমি ভালো করে আমটাকে নাড়িয়ে মাখিয়ে নেব। আমটাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দেখুন মশলাটা আমার খুব ভালো পেকে গেছে। তো এবার আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য সিদ্ধ রেখে দেব। দেখুন আমার মশলা এবং আমগুলো খুব সুন্দর একটা কালারও চলে এসছে। আমি আরও কিছুটা সময় আমি ভালো করে নাড়িয়ে রেখে দেব। এবার এতে অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং আমি দেব কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়োটা দিয়ে আরও কিছুটা সময় আমি ভালো করে মাখিয়ে নেব মশলাটাকে। এইভাবে যদি আপনারা বানান তো খুব সুন্দর একটা টেস্ট হবে। আমি তো অনেকবারই করেছি, করে দেখেছি, খেয়েওছি। আপনারা এইভাবে বানাবেন, দেখবেন সত্যি খুব সুন্দর একটা স্বাদ আসবে। এবার আমি এটার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে আমগুলোকে আরও কিছুটা সময় সেদ্ধর জন্য আমি রেখে দেব। আমি ভালো করে একটু মাখিয়ে নাড়িয়ে রেখে দেব আরও কিছুটা সময়ের জন্য, তাতে আমটা আমার ভালো সেদ্ধ হয়ে যাবে। এখন আমটা আমার প্রায় সেদ্ধর কাছাকাছি চলে এসছে। এবারে আমার দেখুন তরকারির কালারটাও আমার খুব সুন্দর একটা চলে এসছে। তো যেহেতু এটা আমরা টক ঝাল বানাবো তার জন্য আমি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি। দেখুন কালারও আমার খুব দারুণ একটা কালার চলে এসছে এবং ফ্লেভারটাও খুব সুন্দর দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আমার বেটে রাখা সর্ষে, কারণ এই আমসোলে সর্ষে বাটাটা খুবই জরুরি। সর্ষে বাটা দিলে একটা দারুণ টেস্ট চলে আসবে। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব আমগুলোর মধ্যে। এটা খুবই একটা সহজ পদ্ধতিতে রান্না। আপনারা চাইলে এটাকে খুবই সহজেই বাড়িতে বানাতে পারবেন। তো দেখুন এটার মধ্যে সেই রকম কোনো কিছুই আলাদা কোনো মশলা এখানে আমি অ্যাড করিনি, নর্মালি এটাকে বানানো হয়েছে। এর মধ্যে এবার আমি পরিমাণ মতন জল অ্যাড করব। আপনারা যতটা পরিমাণ জল খেতে ভালোবাসেন সেই পরিমাণে জল দেবেন। তো দেখুন আমি আরও এটাকে কিছুটা সময় ফোটার জন্য রেখে দেব।
দেখি একবার ঢাকনাটা খুলে। দেখুন তরকারিটা আমার খুব সুন্দর হয়ে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে নেব। একটু ভালো করে নাড়িয়ে আমি রেখে দেব। তরকারিটা আমার প্রায় কমপ্লিটের কাছাকাছি চলে এসছে। খুব কম সময়ের মধ্যে একটা রেসিপি এবং খুবই দারুণ খেতে। আমার তো একটা খুব প্রিয়, এটা পছন্দের। তো দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। একটা আমসলের যে একটা সুন্দর সেন্ট এটার মধ্যে দিয়ে আমি পাচ্ছি। তো খুব সহজ একটা পদ্ধতি, আপনারা বানিয়ে খাবেন। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আমার চ্যানেলটিকে।